লোকটাকে দেখা গেল একটা মেটাল স্পুন হাতে নিয়ে বেশ মনোযোগ দিয়ে কাজ করছে। প্রথমে সে একটা ফাইন লাইন স দিয়ে চামচের মাঝখানি কেটে ফেললো দুইটা সমান্তরাল দাগ। তারপর সেটা বেঞ্চ ভাইসের ওপর আটকে রেখে উপরের আর নিচের অংশটাকে সাবধানে বেঁকিয়ে ফেললো। মাঝখানে ছোট একটা ছিদ্র করে তাতে আয়রন হুক ঢুকিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে শুরু করলো। তারপর কাটা অংশটা কম্প্রেসর হুইলের ভেতর ঘুরিয়ে একটু চেপে নিল যেন ধাতুটা আরো প্রসারিত হয়। দুইটা স্টিল বারের মাঝে রেখে কাঠের দণ্ড দিয়ে ঘুরিয়ে একটা সুন্দর বাঁক তৈরি করলো। আকারটা ঠিকঠাক হলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে ঘষে ফেললো, ফলে ধাতুর গায়ে চকচকে এক গ্লো চলে এলো। নারীটি তারপর তার অদ্ভুত প্রজেক্টে নেমে গেল। চিহ্ন দেওয়া অংশ বরাবর কেটে নকশা মতো বেঁকিয়ে একটা ফ্রেম বানালো। সব অংশ ওয়েল্ডিং করে জোড়া লাগিয়ে সেটা সিলিকন মোল্ডের ওপর বসালো এবং শক্ত করে আটকালো। এরপর তাতে ঢেলে দিল কালো রেজেন সলিউশন। এরপরে যেটা হলো সেটা দেখার আগে মায়ের জন্য তো সবাই লাইক করে, আজকে দেখি বাবার জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং কমেন্ট বক্সে আই লাভ ইউ ড্যাড লিখে যায়। হিট গান দিলে বাতাসের ফোঁটা বের করে নিল। বাইরের ঘের বরাবর লাগালো এক স্তর থ্রেডেড ওয়্যার। গরম করে সংযোগটা শক্ত করলো। সব শেষে মাঝখানে বসালো আগে বানানো সাপ আকৃতির অলংকার। ওপর থেকে স্প্রে করলো এক স্তর প্রোটেক্টিভ কোট আর ছিদ্র করে ঝুলিয়ে দিল গলায়।